আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসাবে মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্য আল্লাহ রাসূলকে ডাক দিয়া বললেন, আপনি আপনার সেই মিশন আমি আল্লাহ তাআলা যেই জন্য আপনাকে পাঠিয়েছি, কালিমাতুত তাইয়্যিবা কালিমাতুশ শাহাদা, মানুষের কাছে প্রচার প্রসার করা আরম্ভ করে দেন, বলে দেন। আর একটা কথা খেয়াল রাখবেন, এই ইসলামের দাওয়াত কালিমার দাওয়াত দিতে যাইয়া আপনার বিরোধিতা যারা করবে, আপনার বিরুদ্ধে যতই অত্যাচারী স্টিম রুলার আসুক না কেন, আপনাকে যত বাধা বিপত্তি দেখ না কেন, আপনাকে এই দাওয়াত থেকে কেহ বাধাগ্রস্ত করার কোনো ক্ষমতা নাই। আপনি একমাত্র ভরসা রাখবেন আমি আল্লাহর উপর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমি আল্লাহর উপরে যারা কিয়ামত পর্যন্ত মানুষ পৃথিবীতে থাকবে, কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো থাকবে, তারা যদি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাকওয়া পরহেজগারি এবং একমাত্র লিল্লাহিয়াতের উপর ভরসা করে চলে, আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাইব, আর পৃথিবীর কোনো মানুষ তার সাহায্যের প্রয়োজন নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি না, ওই মন মানসিকতা, ওই ধৈর্য আমাদের নাই। কথাটা ঠিক কিনা? আমরা মনে করি আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমার ছেলে বাইরে থাকে এবং বিভিন্ন কাজকর্ম, কৃষিকাজ, এগুলোই বুঝে আমাদেরকে চালায়। নাউজুবিল্লাহ বলেন। এগুলো হচ্ছে উসিলা, আর চালান কে? সবকিছু দেওয়ার মালিক কে? খাওয়ানোর মালিক কে? সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তার নিজের আপন লোকেরা পর্যন্ত বিরোধিতা করা আরম্ভ করলো। বিরোধিতা করতে যাইয়া আস্তে আস্তে যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ করলো, আর কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করছে। আমার নবীজি যেই দিক দিয়ে ইসলামের দাওয়াত দেয়, কাফের মুশরিক বেঈমানেরা ওই দিক দিয়ে হাঁটতে থাকে। আমার নবী যায় বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে যাইয়া ইসলামের দাওয়াত দেয়, ডাক দিয়া বলে, বুঝাইয়া তাকে মুছিয়া, মাথায় হাত দিয়া, গায়ে হাত দিয়া, শরীরে হাত দিয়া, মোছা দিয়া বলে, শোনেন আল্লাহর বান্দা, এই দুনিয়া আল্লাহ পাঠাইছে, আপনার মালিক আল্লাহ, আপনাকে খাওয়ায় আল্লাহ, আপনাকে বাঁচায় আল্লাহ। কথাটা ঠিক না বে ঠিক? সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আপনি থাকলেও, চাইলে থাকলে, ইচ্ছা করলেও থাকতে পারবেন না, ইচ্ছা করলেও খাইতে পারবেন না। সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। আপনারা নিজের হাতে মূর্তি বানান, এই মূর্তি আপনাদের ভালো করতে পারবে না, খারাপও করতে পারবেন না। এই মূর্তিকে সিজদা না কইরা একমাত্র আমার আল্লাহর উপর ঈমান আনেন, আর কালিমা পড়েন, কালিমায়ে শাহাদাত পড়েন, আর আল্লাহ রাসূলের উপর ঈমান আনেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে কালিমা পাঠ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে দুনিয়া এবং আখিরাতে নাজাতের উসিলা করে দিবে। এইভাবে যখন কাফের মুশরিক বেঈমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করেন, আল্লাহ রাসূল অত্যাচারী স্টিম রুলার চালানো আরম্ভ করলো, আমার রাসূলের বিরোধিতা আরম্ভ করলো। আমার রাসূল আস্তে আস্তে দাওয়াত দিতে যাইয়া এমন এক পরিস্থিতির মাঝে তৈরি হয়ে যেতেন, আস্তে আস্তে এমন অবস্থা হইতো, আমার রাসূলকে আঘাতের পর আঘাত করতে করতে আমার রাসূলকে পর্যন্ত পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করেছেন অনেকবার। কথাটা ঠিক কিনা? কিন্তু আমি ওই দিকে যাব না। আমার আলোচনার প্রেক্ষাপট যেদিক, আমি ওই দিকে অতি দ্রুত সময়ের মধ্যেই এই সূরার শানে নুজুলটা বলার জন্য আমি এই আলোচনাটা নিয়েছি। আস্তে আস্তে দাওয়াত দিতে যাইয়া যখন দেখতেছেন আমার রাসূলকে বাধাগ্রস্ত করতে পারতেছেন না, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হইতেছে এক একটা সময়, এক একটা মুহূর্তে। এমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে 4টা ছেলে দিয়েছিলেন, 4টা মেয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা ছেলে? 4টা ছেলে, 4টা মেয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা জানি দুনিয়ার জমিনে ফির সাহেবের ছেলে ফির সাহেব হয়। কথাটা ঠিক না বেটি? চেয়ারম্যান ছেলে চেয়ারম্যান হয়। কথাটা ঠিক কিনা? এমপির ছেলে এমপি হয়। আমার রাসূল হলেন খাতামান নবিয়্যিন, লা নাবিয়্যা বাদি। আমার রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করবেন না। কথাটা ঠিক কিনা? আমার রাসূলের কোনো সন্তান যদি বেঁচে থাকে, তাকে সম্মান দিতে হলে নবীর সম্মান না দিয়ে পৃথিবীতে রাখা যাবে না। কথাটা ঠিক না বেঠিক? আওয়াজ দেবেন না? কথাটা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য কি করলেন, ইব্রাহিম কাসেম তাহের তৈয়ব
এই চারজন ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, কিন্তু বালেগ হওয়ার আগে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বালেগ হওয়ার আগে নিয়ে গেলেন, ওই কাফের মুশরিক বেঈমানেরা এই একটা সুযোগ সরলতা পাইলেন, আমার রাসূলের একটা দেখলেন যে এই একটা দুর্বলতা দেখা যায়। তখন কাফের মুশরিক বেঈমানেরা যখন সর্বশেষ কাসেম বা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, সর্বশেষ সন্তানটা যখন মারা যায়, কাফেররা বলতে লাগলো, হায় রে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের দিক থেকে চোখ ফিরিয়ে নিছে, কারণ তার কোনো ছেলে সন্তান পৃথিবীতে বেঁচে নাই, তার মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমার রাসূলের কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আমরা জানি 4টা মেয়ে ছিল আমার নবীজির, কিন্তু 4টা মেয়ে জীবিত ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেগুলো যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, কাফের মুশরিক বেঈমানেরা যখন এই উল্টাপাল্টা কথাগুলো করা আরম্ভ করলেন, এক হলো ছেলে হারানোর যন্ত্রণা, আবার হলো কাফেরদের এই উল্টাপাল্টা মন্ত্রতন্ত্র, তাদের এই উপভোগ, তাদের এই উপেক্ষা, তাদের এই অপমানজনক কথাগুলো আমার রাসূল সইতে পারলেন না। অনেক বড় মনে কষ্ট পাইলেন, হায় রে আমি ইসলামের দাওয়াত দিতে যাইয়া আমার সন্তান পৃথিবীতে নাই, আমার সন্তানগুলো আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এই জন্য কাফের মুশরিক বেঈমানেরা আমাকে আটখুরা বলতে লাগলো, আমার মৃত্যুর পরে নাকি আমার কোনো নাম নেওয়ার মতো কোনো লোক পৃথিবীতে থাকবে না। আবার ছেলেহারা বেদনা মনে চাপা দিয়ে রাখতে পারলেন না, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মারিয়া কিপ্তি আমার রাসূলের স্ত্রী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন মানুষ মারা গেলে যেন কান্নাকাটি করা না হয়, ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। আপনি রাসূল, আপনি কাঁদতেছেন আপনার সন্তান মারা যাওয়ার কারণে। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও মারিয়া কিপ্তি, শোনো, আমার সন্তান হিসাবে, আমি বাবা হিসাবে, আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি বাবা হিসাবে আমার সন্তানের জন্য কি একটু মায়া লাগে না? কথাটা ঠিক না বেটি? আপনারা যারা জানেন, যাদের বাবা থাকা অবস্থায় সন্তান পৃথিবী থেকে মারা যায়, ওই বাবা জানে সন্তান হারানোর বেদনা কত কষ্ট। কথাটা ঠিক না ঠিক? মা বলতে পারবো তার সন্তান পৃথিবী ছেলে বা মেয়ে, মা বাবা বেঁচে থাকার কারণে সন্তান যদি মারা যায়, যতদিন বাবা মা বেঁচে থাকে ওই সন্তান হারা বেদনা মা এবং বাবা সইতে পারে না। কোনো ভালো খাবার তৈরি হইলে, কোনো অনুষ্ঠান হইলে, ওই ছেলেটা বাবা এটা যেই জিনিসটা পছন্দ করত, এই জিনিসটা বাবা মার সামনে আসলে তারা চোখের পানিগুলো ফালাইয়া অজর তারা কান্নাকাটি করতে থাকে, আর এই জিনিসগুলো তারা ব্যবহার করে না, কারণ তাদের মনের মধ্যে একটা ব্যথা চলে আসে, না না না, আমি এই জিনিসটা খাইতে পারবো না, এটা আমি পড়তে পারবো না, কারণ আমার ছেলেটা মেয়েটা এটা খুব পছন্দ করত, এটা খুব ভালোবাসতো। কথাটা ঠিক না বেঠিক? ও বাবারা, বন্ধুরা, ভাইয়ারা আমার, পৃথিবীর মানুষের বাবা মায়ের যদি এত ভালোবাসা থাকতে পারে, রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যাকে আল্লাহ না পাঠাইলে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না, কথাটা ঠিক না ঠিক? তাহলে আমার রাসূলের বাবা হিসেবে সন্তানের জন্য মায়া কম ছিল না বেশি ছিল? আওয়াজ দেবেন, কম ছিল না বেশি ছিল? যখন আমার রাসূল কান্নাকাটি করা আরম্ভ করলেন, জোরে জোরে না, চোখের পানি পড়তেছে ঝরঝরাইয়া, কিন্তু আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল, আমার রাসূল তার সন্তান হারানোর বেদনা, আবার কাফের মুশরিক বেঈমানেরা এই সুযোগ পাইয়া আমার রাসূলকে অপমানজনক কি টিটকারিমূলক কথাবার্তা বলছে, এই মনের দুঃখে আমার রাসূল আর সহ্য করতে পারে না, চোখের পানি ফেলাই দিছে। যা যা জিবরাইল, আমার রাসূলের ভালোবাসার জন্য আমি যা যা করা দরকার তাই করতে পারি, আমার রাসূলের চোখ দিয়ে পানি বের হবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর সহ্য হবে না, কারণ আমার রাসূলের জন্য এই কুল কায়নাত আমি সাজাইছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ বলে দিলেন, আমি হইলাম রব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, আর আমার বন্ধু হলেন রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। জুড়ে শোনানো বলেন না সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ তাআলা এই ঘোষণা করতে পারেন, আমার আল্লাহ যদি আমার রাসূলকে সম্মান দিতে পারেন, তাহলে আমরা আমার রাসূলকে সম্মান কম দিব না বেশি দিব? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? ও বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, কাফের মুশরিক বেঈমানেরা যখন
আমার নবীজিকে এভাবে কটূক্তি করা আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শান্তমূলকভাবে সালাম জানায় দিলেন এবং জিবরাইলের মাধ্যমে পাঠায় দিলেন। ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার রাসূলের কাছে যাও, যাইয়া বলবা আমার রাসূল যেন কি না হয়, অস্থির না হয়, ধৈর্যহারা না হয়, আমার রাসূল যেন চোখের পানি না ফালায়। কারণ আমার রাসূল যদি চোখের পানি ফালায় তাহলে আমি আল্লাহর আরশে আযীমের 8টা পায়া থর থর করে কাঁপতে থাকি। জিবরাইল চলে আসলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, ধৈর্য ধারণ করার জন্য বলেছেন, কান্নাকাটি করার জন্য নিষেধ করেছেন। কাফের মুশরিক বেঈমানেরা আপনার বিরুদ্ধে যত কটূক্তি করেছে, যত রকমের উল্টাপাল্টা কথা বলেছেন, এটার বিপরীতে আমার আল্লাহ তাআলা তাদের প্রত্যুত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন।